প্রথমত সাবজেক্টটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি নিজে একজন ছোটোখাটো কালেক্টর, আমি আমার ওয়াইফ দুজনেই, ফলে আমার নিজের খুব ক্লোজ টু মাই হার্ট মনে হয়েছে। এবং ছবিটা বানিয়েছে খুব সুন্দর করে, দেখা যাক বড় স্ক্রিনে দেখলে লোকের আশা করি ভালো লাগবে। এবং এটা একটা নিশ অডিয়েন্সের জন্য করা, সবার জন্য তো নয়, এটা টেলিভিশন সিরিয়াল অডিয়েন্সের জন্য নয়। হাউ আর ইউ ফিরোজ? কেমন আছো ফিরোজ? রূপসা গুহ পরিচালিত ভিন্ন ধারার ছবি এটি। দেশ বিদেশে প্রশংসিত এই ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমা হলে। ছবি মুক্তি পাওয়ার আগে নন্দনে হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, ছবির গোটা টিম, পরিচালক, কলাকুশলী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনারা যেমন সবাই জানেন এই ছবিটা একটু একটু করে হয়েছে। একজন পার্সি ভদ্রলোকের ছবি যে অ্যান্টিক কালেকশন করে, অ্যান্টিক আর্ট ডিলার। এই ছবিটা হচ্ছে প্যাশনের ছবি, ভালোবাসার ছবি, আমার চোখ দিয়ে দেখা এবং আমার সোনা কলকাতা, আমার ছোটবেলার কলকাতা বোধহয় এরকমই ছিল। তো আমরা আর বেশি কথা বলবো না, আর সোজাসুজি আমরা লেটস দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ অ্যান্ড এবার আমরা ছবিটা দেখবো। How you Firoz? তবে মনে হয় যে একটা নস্টালজিয়া সেন্সিটিভ একটা ক্যারেক্টার। সব থেকে ইন্টারেস্টিং লাগে যে ফিরোজের ক্যারেক্টার, যে রিয়েল ক্যারেক্টার, যে কালেক্টর, এবং এরকম প্রচুর চরিত্র আমি দেখেছি। আস্তে আস্তে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে কলকাতা থেকে, হবেই সময়ের সঙ্গে, কিন্তু চেষ্টা করে যেটা ক্যাপচার করা, একটা মুড, একটা নস্টালজিয়া, একটা স্মৃতি, ফুল অফ মেমোরিজ আর কি। দেখা যাক, এখন তো এই ছবিটা যদি ঠিকঠাক করে রেডি করে দেখায়, মানুষ হয়তো দেখবে, একদল লোক তো আছে দেখবে। এইটাই আমার অল দ্য বেস্ট। আজকে আমাদের একটা ভীষণ ছোট্ট একটা ক্লোজ ডোর আমরা স্ক্রিনিং করলাম, একটা স্পেশাল স্ক্রিনিং হলো হাউ ইউ ফিরোজ। এতদিন আমি একা বলছিলাম, এবার আশা করব লোকজন আস্তে আস্তে এই ছবিটা আমরা মেলে ধরবো সবার কাছে। এই ছবিটা আপনাদের হয়ে যাবে একটু একটু করে। তো কিছু লোকেদের আমরা ইনভাইট করেছিলাম, আমাদের স্পেশাল গেস্ট ছিলেন মিস্টার গৌতম ঘোষ। ওনার ভাল লেগেছে অ্যান্ড হি ইজ অলওয়েজ দেয়ার টু ইন্সপায়ার ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস। এই ছবিটা তো সেইভাবে কোনো প্রডিউসার নেই, সিড ফান্ডিংটা আমি করেছিলাম, একটু 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 করে সবাই মিলে একটা ইকুইটি কাইন্ড অফ ফিল্ম হলো। আর আস্তে আস্তে আশা করবো যে ছড়িয়ে পড়বে আপনাদের মধ্যে। ফিরোজ কত রকমের আছে, আমি একা বলবো না, সবাই বলবো, সফর বলবো। কেমন আছো ফিরোজ? হাউ আর ইউ ফিরোজ? এই ছবিতে আমি অভিনয় করেছি একটি তাৎপর্যপূর্ণ ভূমিকায়, যদিও কেন্দ্রীয় চরিত্রে আছেন অবশ্যই ফিরোজ। এই ছবিটি রূপসা গুহর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। অভিনয় করে যথেষ্ট আনন্দ পেয়েছি এবং আমার মনে হচ্ছে যে এটা একটা চ্যালেঞ্জিং টেক্সট, এবং রূপসা সম্পূর্ণ অজানা অচেনা এক পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করছি আবিষ্কার করতে যে ফিরোজের মনের মধ্যে কি চলছে, সেখানে আমরা সবাই কিন্তু কুশীলব। আজকে এই ছবির একটা ক্লোজ ডোর শো হচ্ছে, প্রথম শো নন্দনে। আই উইশ দ্য টিম ভেরি ওয়েল, আই এম পার্ট অফ দ্য টিম। আমার ভীষণ ভালো লাগছে যে এই ছবি, যার মধ্যে দিয়ে অনেক কিছু বলার চেষ্টা হয়েছে, অনেক অনুরণন আছে এবং অনেক পরিশ্রমও গেছে, সেই ছবি অবশেষে পর্দায় দেখা যাবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। প্রথমত তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেব আপনাদের আজকে ভালোবাসা এবং আশীর্বাদ থাকার জন্য আমার এবং আমাদের কাজ নন্দন অবধি আসতে পেরেছে। সুপার এক্সাইটেড, টেন্সড, অনেকগুলো মিক্স ইমোশন কাজ করছে, কারণ নন্দনে প্রথমবার আমার এই দেশের একটা গোটা ফিচার বড় পর্দায় জায়গা পেয়েছে। এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। সো যেহেতু একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে ফাইনালি ড্রিম কাম ট্রু হলো। তো ডেফিনেটলি আনন্দ, উচ্ছ্বাস, ভয় সবটা জড়িয়ে আছে। আমিও আজকে ফার্স্ট টাইমই বড় পর্দায় দেখলাম। তো
ডেফিনেটলি নিজের কাজ তো হ্যাঁ ভালো লাগবেই, আনন্দ লাগছেই, বাট বেশি আনন্দ লাগছে যে বেরোতে বেরোতে বেশ কয়েকজন যাদের সাথে দেখা হলো তাদের যে ভালো লেগেছে, তাদের মতামতটা পেয়ে খুব খুব ভালো লাগছে আজকে। তো আগামী 29শে অগস্ট আপনাদের আশেপাশে প্রেক্ষাগৃহতে আসতে চলেছে, আপনাদেরও কিন্তু দেখতে হবে এবং দেখে আমাদের জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আজকে যে দর্শকদের যেরকম রিভিউ পেয়েছি, এটা আগে একটা টেনশন ছিল, এখন একটু আরাম লাগছে, একটু স্বস্তি লাগছে যে মানুষের ভালো লেগেছে ফিরোজকে এবং ফিরোজের দুনিয়াকে। সো উই আর ওয়েটিং ফর ইউ, জানাবেন কেমন লাগলো। হাউ আর ইউ ফিরোজ? ছবিটা দেখতে চলেছি তো খুব এক্সাইটেড আমি। আমার একটা গল্পটা সম্বন্ধে ধারণা আছে। রূপসা অ্যাকচুয়ালি যবে থেকে এই ছবিটা করার কথা ভাবছে তবে থেকে ইনিশিয়াল আইডিয়া তো কিছু শুনেছিলাম, আর খুব একটা ছোট্টভাবে এটার সাথে আমি অ্যাসোসিয়েটেড। এই ছবিটার সাথে একটা গান আছে, সেখানে আমি বাজিয়েছি, যেটা মান্তাসা দাস বলে একজন গেয়েছেন এবং বাপ্পা সেনগুপ্ত মিউজিক ডিরেকশন করেছেন। এটা একটা খুব পুরোনো একটা ফোক গান যেটা রূপসা ইসরায়েলে গিয়ে খুঁজে পেয়েছিল। সো এটা ইউজ করার খুব ইচ্ছে ছিল, একটা ভার্জন করার ইচ্ছে ছিল। সো আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দ্য ফিল্ম ইন আ স্মল ওয়ে। এবার দেখার অপেক্ষা। নমস্কার, আজকে আমরা সবাই এসেছি, দেখতেই পাচ্ছেন হাউ আর ইউ ফিরোজের প্রথম স্পেশাল স্ক্রিনিং। সিনেমার জগতের পীঠস্থান নন্দনে প্রথম স্ক্রিনিং হচ্ছে। এটা সত্যি খুবই আনন্দের বিষয় এবং আমরা এটা নিয়ে খুবই আপ্লুত। তার থেকে বড় প্রাপ্তি, গৌতম ঘোষের মতন নির্মাতা তিনি আমাদের ছবিটা আজকে এখানে প্রেজেন্ট করলেন। উনি এলেন বিশেষ অতিথি হিসেবে। ওনার মতন এমন বিশিষ্ট পরিচালক, তাকে এই ছবিটা প্রেজেন্ট করতে, তার এখানে উপস্থিতিতে আমরা সত্যি আপ্লুত। প্রচণ্ড বৃষ্টি আজকে কলকাতায়, তার মধ্যেও এত বন্ধুবান্ধবরা এসছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। রূপসা গুহ অত্যন্ত সুন্দর মেধাবী একটা ছবি বানিয়েছে, মূলধারার থেকে যথেষ্ট ভিন্ন। আমরা বলে থাকি না আলাদা রকম, এটা সত্যি আলাদা ধরনের ছবি এবং বাসবের সিনেমাটোগ্রাফি ইজ ফ্যান্টাস্টিক। আর অর্ক বিজিএম আর অর্ক সঙ্গীত সত্যি মনোমুগ্ধকর। দর্শকদের বলবো, আপনারা যারা ভিন্ন ধারার ছবি দেখতে ভালোবাসেন এবং একটা অত্যন্ত কোয়ালিটেটিভলি সুন্দর ছবি দেখতে আপনারা চান, অবশ্যই দেখুন। আগামী মাসে শেষে এটা মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আমার খুব ভালো লেগেছে এরকম একটা ছবিতে অভিনয় করে। আমি আর খেয়া এখানে একজন দম্পতির চরিত্রায়ন করেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স হ্যাজ বিন লাভলি।